আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। তারপর এই যে আপনাদের সাবা অ্যান্ড হেয়ার আমাদের ইরাদ, আর এটা হচ্ছে ওর পছন্দের দোলনা। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে লিচু গাছে আমি একটা দোলনা বানিয়ে দিছি, তো এটাই হচ্ছে আমাদের লিচু গাছ অ্যান্ড এই যে তার দোলনা। অ্যান্ড হি লাভস ইট, অ্যাকচুয়ালি হি লাভস ইট। কেন বলতেছি, সে শুধু ভাতটা খায় ডাইনিং টেবিলে অ্যান্ড বাকি সব কিছু তার এই দোলনাতেই হয়। তার আমি যদি কোনো একটা চকলেটও খাইতে দিই, সে দৌড় মেরে এসে দোলনায় চড়বে অ্যান্ড খাবে। তার এতটাই পছন্দ হয়েছে অ্যান্ড অবশ্যই ইটস ডেফিনেটলি, যেহেতু ছোট মানুষ এগুলো তার কাছে ভালো লাগবেই। লাস্ট ভিডিওতে আপনারা দেখছিলেন আমাদের পিছনের আমরা বাগান করতেছিলাম, তো আজকে আমি দেখাইতেছি আপনাদেরকে আমাদের সামনের জায়গাটা। আগেও দেখছেন, আগেও আমরা দেখাইছি, হয়তো দেখাইছো না? দেখাইছো তো। আমরা আগেও আমাদের সামনে যে আমরা গাছ টাছ লাগাইছিলাম সেগুলো দেখছেন আপনারা। এখন আমি আরেকবার দেখাইতেছি অ্যান্ড আমার পিছনে কাপড় দেখতেছেন, এগুলো আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তো আমি সামনের গাছগুলা দেখাই। এই যে ওই দুইটা তো ক্যাকটাস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের তেজপাতা, এটা হচ্ছে সফেদা। বাট এই গাছের গ্রোথ আসলে অনেক কম, আর কম হওয়ার পিছনে কারণ আছে। এই যে দেখতেছেন না, এগুলো 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 সব হচ্ছে আলু গাছ, দেশি আলু না, দেশি আলু গাছ। এই এই আলু গাছের এক একটা ডাটা দেখেন আপনি, কি মোটা মোটা, মাশাল্লাহ। এই যে, তো এই আলু গাছ এমনি হইতাছে, এই গাছ আর কেমনে পারবে? বাট এই আলু গাছ সরাইতেও পারতেছে না, তার জন্য সে আলু খাবে, এখান থেকে আলু খাবে। এই আলু চক্করে গাছের জীবন তেনা তেনা। অ্যান্ড এটা হচ্ছে আমাদের বড়ই গাছ, বড়ই ছিল এখানে, 4-5টা বড়ই ছিল, আমরা খাই ফেলছিলাম। বড়ই গাছেরও গ্রোথ নাই, ওই যে কারণ আপনারাই দেখতে পারতেছেন। অ্যান্ড এটা হচ্ছে কচু গাছ। এটা কচু গাছ। এটা কি গাছ? নাম ভুলে গেছি, এটা কচু গাছ না? এটা কচু গাছের মতো দেখতে, আমি কচু গাছি এটা। এন্ড এই হচ্ছে আমাদের একটা গোলাপ গাছ। গোলাপ গাছের একটা ডাল দেখেন, ঘাট তেরার মতো কেমন তেরা হয়ে বাইরে গেছে, এই ডালটা কাটতে হবে। এই ডালটা কাটতেছি না, রিজন হচ্ছে এখানে একটা গোলাপ ফুল হবে, কলি ধরছে দেখছেন, আর এই ফোকাস চলে গেছে। এই যে এখানে একটা কলি ধরছে, এটাতে ফুল হবে আশা করি। ফুল হওয়ার পরে আমি এটা কাটে দিব। এখানে কিছু এটা কি যেন ফুল বলে, কি যেন ফুল বলে, কিলিকা, পর্তুলিকা। পর্তুলিকা, তোমার পর্তুলিকা। জিজ্ঞেস করে আমিও ভুলে গেছিলাম। এটাতে কিছু আছে, এটাতে আলু গাছ আছে, এটা তো আলু গাছ আছে। না, এটার কাহিনী বলো না কেন? ও হ্যাঁ, এটাতে আমি শশা গাছ লাগাইছিলাম, এখানে শশা গাছ ছিল, সেম কাহিনী করছে। এগুলো যেমন আলু গাছ দিয়ে ভরাই ফেলছে, দেখেন এটারও আশেপাশে আলু গাছে ভরা। তো পরে হয়েছে কি, শশা গাছ আর বাড়ে না, আলু গাছ একদম ভরা যায়। দেন আমি এখান থেকে শশা গাছটা তুলে আমি এইখানে লাগাইছি। দেন মাশাল্লাহ শশা ধরছে, বাট আদৌ এই মানে এই 6 ইঞ্চির গাছে শশা হবে কিনা আমি জানি না। বাট দেখেন অবস্থা, চারা চারা করে ভরাই ফেলছে। ওইখানে আমি শশা লাগাইছিলাম, আলু দিয়ে ভরছে, এখানে আমি শশা লাগাই দিছিলাম। এখন এখানে এগুলো টমেটোর চারা। টমেটো, লাউ, শসা, বেগুন। হ্যাঁ টমেটো, এই মানে এতগুলা বীজ দিয়ে এটাও ভরাইতেছে, মানে বেচারা শশার শান্তি নেই। And এটা হচ্ছে আমার আমড়া গাছ। এটা কথা কি বলবো, বেচারা মরেই যেতেছে, কোনো মতে তার এই একটা পাতা অবশিষ্ট আছে। সেম অবস্থা দেখেন, আলু গাছের অবস্থা দেখেন, আলু খাবে সে, আলুর চক্করে এই গাছের জীবন তেনা তেনা করে ফেলতেছে। বাট কি আর করার। দেখতেও তো সুন্দর লাগে। গাছগুলোকে কি তুমি উঠাই দিছো এমনি? না, তাহলে নিজে নিজেই। আরে না, এই যে উল্টাইছে এগুলো, নিজে নিজে উল্টাইছে মনে হয়, বাতাসে এমনটাই নেই তো। বাতাস উল্টালে উল্টাতে পারে, বাট এগুলো তো এরকম ছিল না। আমি যদি একটু ইয়ে করি, এগুলো সামনের দিকে ছিল তো। কোলে থাকতে ইচ্ছে করে না? এই হচ্ছে আমাদের আমড়া গাছ, যেটা আসলে এখন শুধু ডালটাই আছে আর কিছু নাই। And এই যে পেয়ারা। এটা হচ্ছে পেয়ারা গাছ আমাদের। পেয়ারা গাছও, দেখো চারা। পেয়ারা গাছের অবস্থা দেখেন। এই যে মানে নামে এটা পেয়ারা গাছের বস্তা, কিন্তু কামে অন্য কিছু। এদিকে হচ্ছে আমাদের, সব টমেটো আর বেগুনের চারা। হ্যাঁ এই যে টমেটোর বেগুনের চারা, এগুলো একটু মনে রাখেন, আপনাদেরকে দেখাইতেছি আমি, মনে রাখেন। এই যে দেখেন চারা কতগুলা, এই দেখেন এখানে চারা কতগুলা, আমি একটু পর। ওখানেও তো আছে। আর কই, তেজপাতায় তেজপাতায়। হায় রে, তেজপাতার জীবনও তেজপাতা করে ফেলছে। ঘাস ঘাস ঘাস,
এই যে তেজপাতায়ও আছে টমেটো আর বেগুনের চারা। মেবি সব টমেটোর চারাই হয়েছে, যদিও আমি শুধু টমেটো আর বেগুনের বীজই ফালাইছিলাম। এখন খালি টমেটো হয়েছে না, বেগুনও হয়েছে, আল্লাহ মালুম। ওকে, ঘাসগুলো তুলে ফেলতেছি। আসলে আমিও তেমন একটা সময় পাই না, এই যে সময় পাইছি আজকে, একটু তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছি, দেন মারফি চিন্তা করলাম একটা ভিডিও করা যাক। কারণ যেহেতু সে বলছে আমাকে যে একটু অ্যাক্টিভ রাখার জন্য, সো আই শুড ট্রাই। আরেকটা বাস। এই যে চারা দেখেন, তারপর কই কই কই, এই যে এখানে চারা, এখানে চারা, আর কোথাও করছো চারা? হ্যাঁ আছে তো, কোথায়? এই যে আহারে, লেবু গাছও চারা আছে? না, লেবুতে খালি আলু আছে কয়েকটা। এই দেখেন এখানেও চারা। এই এত এত চারা করছে, একটু পরে বলতেছি চারাগুলোর কাহিনী কি হবে। এটা দেখেন, বাই দ্য ওয়ে, মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলেন না, মানে দেখেন, মানে দেখতে কত সুন্দর লাগে। এটা হচ্ছে আপনারাই বলেন দেখি এটা কি জিনিসটা। এটা আর আমি না বলি, দেখি কয়জনে চিনেন। আমিও চিনতাম না আগে, আমি রিসেন্টলি চিনছি, মানে গাছ কেনার পর থেকে আমি চিনছি। আমি চিনাইছি। হ্যাঁ, এটাও ঠিক। ক্যান্ডি, ক্যান্ডি ভদ্র মহিলা। And এইগুলা কি গাছ আমি জানি না, তুমি জানো? না, এটা জানি, এটা হচ্ছে কি জন্য সাদা সাদা ফুল হয়, সাদা ফুল অনেক স্মেল হয়, কি যেন এই যে ভাগে, কি যেন এই ফুলের নাম ভুলে গেছি, বাট সাদা, অনেক অনেক স্মেল হয়, রাত্রে ফুটে ফুলের। এখন তো গাছের অবস্থা আসলে খুব করুণ, কারণ মেবি এটার সিজন চলে গেছে, এটার সিজন নাই। ওই যে দেখেন এরকম, হ্যাঁ মৌমাছিও বসতো, কারণ প্রচুর সুন্দর একটা স্মেল আসতো, কি যেন নাম এটার ভুলে গেছি। আচ্ছা, মনে হইলে বাদ দি, মনে করতে পারবো না। তারপর এটা 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 জানি না কি গাছ এটা। এটা রাজ তোরাগ না কি যেন, টগর? সরি টগর। রাজ তো কই, রাজ তোরা আর কই টগর? হ্যাঁ তোরাগ বলছি, তোরাগ ভুলে গেছি। ওই তো। আচ্ছা, রাজ টগর, থুক্কু, রাজ টগর না তো, শুধু টগর। রাজ টগর, এটা খালি টগর না, খালি টগরে হচ্ছে তোমার পাপড়ি কম আসে, রাজ টগর যেটা ওটা ঝোপালো ভাবে পাপড়ি আসে। এটা তো পাপড়ি আসছে এখনো। ফুল দেখছি না কতবার, কই ফুল দেখছো এটাতে? ফুল দেখছি, এটাতে ফুল হইছে? এটা ফুল হইছে, ফটো আছে আমার কাছে, দেখাবো না। আমি কই ছিলাম তখন? তুমি দেখছো, ভুলে গেছো আর কি। ওকে, আচ্ছা এটা কি গাছ? এটা ওই কি যেন বলে, মানে ওই যে ওটা কি গাছ, এটা তো কি যেন গাছ? বাগান বিলাস। হ্যাঁ, এটাও বাগান বিলাসের একটা ভ্যারাইটি। তো এটা ফুল, এটা তো ফুলই ধরে না, এটা বাগান বিলাস হয় কেমনে? এই গাছ কয়বার মরে হইলো, ভুলে গেছো? মরুক আর বাচ্চা, একবারে তো ফুল ধরলো না। ধরবে এটা অন্য, এটা অন্য। দুইটাই হচ্ছে কি যেন বলে, বাগান বিলাস। এটাও বাগান বিলাসের ভ্যারাইটি, কি যেন নাম ভুলে গেছি, নামটা মনে নেই। তোমার কি মনে আছে বলো? তুরাগ। আচ্ছা, and এটা হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাসে ফুল ধরতেছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে এখন দেখতে তো পাতার মতোই, কিন্তু এটাই ফুল। এই হচ্ছে বাগান বিলাস, and এটাতে ফুল ধরতেছে, লাল লাল ফুল। যতটুকু আমি জানি এটাতে সাদা সাদা ফুলও ধরবে, বাট আদৌ ধরবে কিনা জানি না, বাট দেখা যাক কি হয়। তো আমি একটু এখন আপনাদেরকে পিছন থেকে দেখাই। এই যে আমাদের, এই যে মারফি, ভদ্র সাহেব, ভদ্রপুরুষ, সুপুরুষ, সুপুরুষ। মারফি, না, মারফি। And সে তার দোলনা। একটু ডাকছি, কি সুন্দর আসছে। হ্যাঁ, খালি চুমি মারে। মারফি অনেক মিশুক, মানে অনেক মিশুক, মাশাআল্লাহ। সবাই দোয়া কইরেন ওর জন্য। মারফি সে অনেক সুন্দর করে কোলে কোলে থাকে, অনেক সুন্দর করে, মানে তার স্টাইল দেখলে আপনি ফিদা হয়ে যাবেন, মনে হয়। ওই যে চুম্মু দে,
দেখছেন কেমনে ধরতেছে, মানে কি আরাম আর কি স্টাইল তার, স্টাইলিশ ম্যান মার্ফি। আর ক্যান্ডি ভাত খায়। ক্যান্ডি খাইতে গেছে আবার, ওরে তার পোজ আর একটা ব্যাং। আমি ব্যান। ওই যে আমাদের ব্যাকয়ার্ডের রোড, আমরা একটু পিছনে যাই, কি বলো চলো আমি ভিতরে যাই, কি করবা? ওই যে শাকগুলি ওকে। শাক আনছিলাম, পুঁই শাক বাজার থেকে কিনে, হয়তো বা 2 দিন আগে, অথবা গত গত পরশু দিন সামথিং হবে, হ্যাঁ পরশু দিনই হয়তো বা আনছিলাম। তো এগুলা কাটা হয় নাই, যার জন্য সে এগুলো আজকে কাটে ফেলতেছে। যদি আজকে ও না কাটে তাহলে হয়তো বা মানে অর্ধেকের বেশি ফালাই দিতে হবে। And আপনাদেরকে আমি খুব সুন্দর একটা জিনিস দেখাই এখন আমি। কার কার মনে আছে এই পাতাকপি অ্যান্ড ফুলকপির কথা? আমার লাস্ট ভিডিওতেই বলছিলাম এই যে পাতাকপি অ্যান্ড সব থেকে সুন্দর ব্যাপার যেটা হচ্ছে, টান টানান, ফুলকপিতে ফুল ধরছে। মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখছি, না আমি এর আগে কোনোদিন ফুলকপির গাছ লাগাইছি, না কখনো দেখছি যে ফুলকপিতে মানে কিভাবে ধরা শুরু হয়। ডেফিনেটলি মাথায় আসবে যে প্রথমে ফুলটা ছোট থাকে, তারপর আস্তে আস্তে বড় হয়, বাট মানে চোখের সামনে এভাবে দেখাটা, নিজের গাছে দেখাটা, মানে দেখার যে একটা শান্তি, একটা তৃপ্তি, সেটা আসলে বইলা বোঝানোর মতো না। অ্যান্ড আমি এটা ফুলটা দেখছি হয়তো বা আরো একদিন আগে, আমিও দেখি নাই, এটা বুবলি দেখছিল, বুবলি দেখে তারপর আমাকে দেখাইছেন। উই আর সো হ্যাপি যে আমাদের ফুলকপি গাছে ফুল আসছে, অ্যান্ড হোপফুলি আমাদের পাতাকপি গাছেও পাতা আসছে। এই পাতাকপির গাছে কি হবে? পাতা বাঁধবে। পাতা কই বাঁধবে? আমি কই বাঁধবো? বাঁধতে হবে না, ও নিজে আচ্ছা, নিজে সরি বাঁধা সরি শুরু সরি। করবে। হ্যাঁ, বাঁধাকপি গাছেও হয়তো বা পাতা বাঁধা শুরু হয়ে গেছে। এই আমাদের হচ্ছে আলু গাছ, মিষ্টি, এটা মিষ্টি আলু। সামনে যে আলুগুলো দেখতেছিলেন ওগুলো ছিল দেশি আলু, গোল আলু যেটা, আর এগুলো হচ্ছে মিষ্টি আলু। ওখানে বেগুন গাছ ওই যে 4টা 5টা 6টা বেগুন গাছ। ও হ্যাঁ, 4টা বেগুন গাছ কিন্তু লাগাইছিলাম আমি, আরও 2টা নতুন বেগুন গাছ এখানে অ্যাড হয়েছে ওদের ওই সারিতে। এই বেগুনগুলো আমি কই থেকে আনছি দাঁড়ান বলতেছি, তার আগে দেখাই। ওই যে শাকগুলা কাটতেছে, যেটার কথা একটু আগে বললাম আমি, শাকগুলা কাইটা রাখতেছে। And এখানে কিন্তু নর্মালি ইউজুয়ালি কাটে না, বাট এখন কাটতেছে আমি কি করে দেখার জন্য, কিন্তু ভিডিওতে আসবে না এখন আর। বাই দ্য ওয়ে, এই 2টা বেগুন গাছ আসতে হচ্ছে আমার এই যে টমেটো গাছগুলো দেখতেছেন, এই টমেটো গাছগুলো থেকে। এখন টমেটো গাছগুলো থেকে কেমন আসলো? এইখানে 2টা বেগুন গাছ ছিল, ওই যে এখানে একটা, এখানে একটা, 2 জায়গায় 2টা বেগুন গাছ ছিল, যেটা তুইলা যেহেতু আমি ওই লাইনে বেগুন গাছ লাগাইছি, তো এগুলাও ওইখানেই লাগাই ফেললাম। অ্যান্ড লুক হাউ কিউট ইজ দিস। ফুল ধরতেছে, ফল ফল ধরতেছে টমেটোগুলা। বুবলি জিজ্ঞেস করে কি গো কিউট? এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর। আর এগুলো হচ্ছে চুকাই, ফোকাস চলে যায় শুধু, কই কই, এই যে চোকাই ফুল। অ্যান্ড হোপফুলি চোকাই ধরবে, চোকাই ধরুক, চোকাই ধরলে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড জাস্ট লুক, দেখেন একবার, কই ধরছে চোকাই লাল যে, এগুলোতে? আচ্ছা, এগুলো কি ফুল ফোটার পর এরকম বড় বড় হয়েছে না? না না চুকাইয়ে হচ্ছে তোমার কি বলে এরপরে হওয়ার পরে এগুলো হচ্ছে। ও আচ্ছা, তাহলে এই যে ছোট লাল লাল যেগুলো, এগুলো হচ্ছে চুকাই। অ্যান্ড মানে টমেটোগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে, আমি বারবার এটাতেই দেখতেছি। ফুল ধরতেছে, ফুল ধরতেছে। শিম গাছটা তোলার পরে কিন্তু মানে যতটুক, মানে এই কি বলে এটা রে, কি যেন বলে, যাই বলে, মানে শিম গাছটা কাটার পর থেকেই যতটুকু হওয়ার, এই যে ফুল ধরতেছে, ফল হইতেছে, মাশাল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। অ্যান্ড এই আমাদের 2টা নাগামরিচ গাছ, যে গাছগুলো এখন বাড়তেছে।
তো গতকালকে থেকে গাছগুলো একটু সোজা হয়েছে, এর আগে কিন্তু আসলে একটু মানে হেলায় পড়া ছিল। এর কারণ ছিল ধরেন নতুন মাটি তো, তো শিকড়গুলো আসলে সেট হইতে হইতে বা গাছটা সেট হইতে হইতে একটু সময় লাগছে। আর বেগুন গাছগুলোরও কিন্তু সেম কাহিনী, এগুলা 2 দিন 3 দিন পর্যন্ত আপনার নোয়ায় ছিল, হেলায় পড়ে ছিল, এখন আল্লাহর রহমতে সোজা হয়ে গেছে। আর এই বেগুন গাছগুলোও সেম, এগুলো কিন্তু খুব মানে ওইগুলো যেমন ঝোপালো, এগুলো কিন্তু ঝোপালো ছিল। ডালগুলো দেখবেন, যদি একটু দেখাই আপনাদেরকে, ওই যে এইগুলো কিন্তু কাইটা দিয়েছে, ডাল কিন্তু কাইটা দেওয়া, কারণ হচ্ছে এটাও মানে নোয়ায় পড়ছিল, হেলায় পড়ছিল, কারণ মাটি চেঞ্জ হয়েছে, মাটি চেঞ্জ হলে গাছ একটু এরকম হয়েই যায়। আর এই হচ্ছে আমাদের শিম গাছ, তুক্কু শিম গাছ না তো, বেগুন গাছ, আরও বেগুন গাছ, যেগুলোতে ফুল ধরা ছিল। অ্যান্ড মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর ফুল এখনও আছে। আর এইগুলো থেকে ফুল ঝরে গেছে, হয়তো বা এখন ফল ধরবে, ইনশাল্লাহ ফল ধরুক, দোয়া করেন। আর পিছনে তো দেখলেন চারা, এখানেও দেখেন চারা, এগুলো মরিচ গাছ, এই যে মরিচ, ও সরি সামনে চারা গাছ দেখা আসছি। ওকে, সামনে চারা গাছ দেখছেন, এই যে দেখেন চারা, এই যে দেখেন চারা, এটাতে চারা নাই, ওটাতে চারা। হ্যাঁ, এই দেখেন এখানে চারা, এখানেও এই যে চারা, এখানেও একটা চারা আছে, এই যে এখানে কতগুলো চারা করছে, এখানেও চারা, এখানেও চারা, মানে চারায় আর চারা। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা, এই যে গাছগুলো দেখতেছেন, এই গাছগুলা, ওই যে ওই গাছগুলা, সবগুলাই কিন্তু চারার গাছ, 2টা গাছ বাদ দিয়ে, ওই একটা গাছ আর ওই যে মরিচ গাছ, এই 2টা গাছ বাদ দিলে সবগুলা কিন্তু বুবলির হাতের চারার গাছ। তো এই হচ্ছে আমাদের গাছগুলোর মোটামুটি একটা ছোটোখাটো আপডেট। অ্যান্ড ওই যে পানির ট্যাঙ্কি, ট্যাঙ্কি কিন্তু চেঞ্জ হয়েছে। যারা আমাদের ভিডিও দেখছেন, আগে কখনো ট্যাঙ্কি দেখাইছিল উপরে, হয়তো বা দেখছেন ভিডিওতে, এখানে একটা প্লাস্টিকের ট্যাঙ্কি ছিল, ট্যাঙ্কিটা কিন্তু চেঞ্জ হয়েছে। আর এই ট্যাঙ্কি চেঞ্জ হওয়ার পিছনে যে কত কাহিনী হইলো অ্যান্ড আমাদের উপর কত কিছু গেল, সেটা আসলে এখন বললে ধরেন এই পুরো একদিন লেগে যাবে, এত এত কিছু হয়েছে। শর্টকাট একদিন বলবো ইনশাল্লাহ। আর কি দেখানো যায়, ও চলেন আর একটা মজার একটা জিনিস দেখাই। এই যে কাঁঠাল গাছ, আগেও বলছিলাম, আবারও দেখাই একবার। কাঁঠাল গাছটা দেখছেন, এই কাঁঠাল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল ধরতেছে, এই দেখেন অবস্থা দেখছেন। এগুলো তো কিছু না, আমি জানি এগুলো টিকবেও না, হয়তো বা 5টা 7টা ধরলে একটা টিকতে পারে যেহেতু নিচে, বাট উপরে কিন্তু দেখা যাবে না ক্যামেরা দিয়ে, বাট উপরে মারাত্মক লেভেলের আলহামদুলিল্লাহ অনেক অনেক কাঁঠাল ধরতেছে। যদি আমি একটু ট্রাই করি দেখানোর, ওই যে ওই যে মানে ক্যামেরাতে বোঝা যাবে না, যেহেতু পাতার কালার অ্যান্ড মুচির কালার সেম সেম, এগুলোর তো মুচি বলে যেটুকু আমি জানি, যেগুলো এগুলো হচ্ছে মুচি। তো এগুলো কিন্তু অনেক ধরছে, অনেক। বাট প্রবলেম হচ্ছে একটা, কাঠবিড়ালি। তখন কাঠবিড়ালি খুব, ওই যে দেখেন পেয়ারা গাছ আমাদের, পেয়ারা গাছের পেয়ারা কিন্তু অনেক উপরে ধরে, নিচে কিন্তু কিছু নাই। কারণ উপরে যে পেয়ারাগুলো ধরে, যেমন ওই যে একটা পেয়ারা দেখা যায়, আমি দেখা যায় কি না, কই না, বেশি জুম করে ফেলছে, ফাইটা গেছে। ওই যে দেখছেন, ওখান থেকে ধুম করে লাফ দিয়ে পেয়ারা গাছে ওঠে। অ্যান্ড এখানেও এই দিক দিয়ে আইসা আইসা এই গাছ হইয়া এই কাঁঠালের ডাল ধরে উঠা যায় একদম কাঁঠাল গাছে। অ্যান্ড পরে হচ্ছে মুছে খাওয়া শুরু করে, কতগুলো খাইছে, খাই খাই নিচে ফালাইছে। এখন কিছু করার নাই আসলে, রিজিকে থাকলে কি আর করবো। বাট কয়েকদিন পর থেকে একটু স্ট্রিক হয়ে যাবো, যেন এত বেশি মুচি না খায় ফেলে, নষ্ট করে, তাহলে আসলে কাঁঠাল হওয়ার মতো কিছু থাকবে না। অ্যান্ড যেহেতু আমরা এখন দেখলাম মুচি, এই যে মুচিগুলো দেখতেছেন, এগুলা কিন্তু আসলে এখন কাঠবিড়ালি খাবে না, এগুলো এখন আমিই খাইয়ে ফেলবো। কেমনে খাইয়ে ফেলবো, ঘরে কিছু বড়ই আছে, কিনে আনছিলাম বাজার থেকে, ওই বড়ইগুলা দিয়ে, মুচিগুলা দিয়ে আর কি কি অ্যাড করা যায় দেখি। ওয়েট, বুবলির সাথে কথা বলি, ওয়েট আই এম কামিং, দাঁড়াও আমি ভিতরে আসি। ক্যান্ডি,
গুড গার্ল। তো আমরা এখন বড়ইয়ের ভর্তা বানাবো। বড়ইয়ের ভর্তায় বড়ই দিয়ে থাকবে, মুচি থাকবে, তেঁতুল থাকবে, আর কিছু দেওয়া যাবে? না, লবণ মরিচ দিব আর কিছু না। আর টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিব। চিনি, ধনে মরিচ, পাতা দেওয়া যাবে, মরিচ তো দিব। ধনে পাতা দেয়, দিতে পারবো তো চাইলে। ধনে পাতা দিব, বিলাতি ধনে পাতা, গাছের গুলো। দেখো তোমার পুরো সাদা সাদা ঠিকই আছে। ইয়ার মতো কি যেন বলে, ওই যে আসে না উপর থেকে পরে এটা যে নেমে আসে তখন যে সাদা সাদা একটা লাইট থাকে, হ্যাঁ, এরকম। লাগে পরিণামটা দেখছো? ওই যে তুমি পরি বেদাবে, এই যে দেখেন, যে এগুলা এগুলা দিয়ে কি করবে বলেন তো? পুইতা দিব। এগুলা দিয়েও গাছ করবে, পুঁই শাক আমরা লাগাইছিলাম আগে। আমি ধরেন এখান থেকে দেখাই আপনার, ওই যে দেখেন ফোকাসটা জ্বালানো থাকে পুরোটা। আচ্ছা ভাই, ওই যে দেখতেছেন সবুজ সবুজ গাছ, ওটা কিন্তু পুঁই শাক, আর ওটা কিন্তু এরকম ডাটা থেকেই হয়েছে। তো বড়ই তো বেশি নাই, বড়ই শেষ। আচ্ছা এই দেখ, এই যে বড়ই আছে এগুলা, বাট যেহেতু বলছি ভর্তা করবো, ভর্তা আজকে করবোই। তেঁতুল আছে, তেঁতুল বেশি তেঁতুল তো লাগবে না। আচ্ছা, বড়ই কি থেতলে দিব নাকি কুচি করে দিব, কেটে দিব? লাস্ট টাইম যে বাইরে বড়ইয়ের ভর্তা খাওয়াইছিলাম মনে আছে? হ্যাঁ, ওটা যে কাঁটা ছিল যে ওরকম কাটবো নাকি ভর্তা করে দিব একদম থেতলে? কাইটা ফেলো। আচ্ছা ঠিক আছে। মুচি নিয়ে আসেন। ও গাছে তো টানে না। ওকে, আমি এখন বাইরে থেকে মুচি নিয়ে আসি। এখন আমি তো জানি না কোনগুলো আনতে হবে। আমার আসতে হবে? ইয়েস, হেল্প মি, আচ্ছা, নিড ইউর হেল্প। এসে করো এখন। দেয়ার হি ইজ, বাই। তো এখন মুচি পারবো, মুচি তো খাইতে পারি, বাট কোনগুলো আসলে গাছ থেকে পারলে খাওয়া যাবে সরি আমি জানি না। এই যে একটা জিনিস দেখাই, এই যে দোলনাটা দেখতেছেন, এটা কিন্তু জাস্ট শুধু যে ছোটরা বসতে পারবে, অর্থাৎ শুধু এরা বসতে পারবে তা না, এটাতে কিন্তু আমিও বসতে পারবো, ইভেন বুবলিও বসতে পারবে। ভিডিওটা খুব বেশি লম্বা হয়ে যাওয়ায় বাকিটা নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।